এবং সুযোগ নষ্ট। সঞ্জুর বাড়ানো বলে যখন রমনদীপের বুকে লেগে বল চলে যাচ্ছিল তখন কিন্তু বাইরে চলে যায়। এই দেখুন রবিনের হেড ক্রসবারে লেগে ফিরে যাওয়া নাম্বার শট। এবার দেখুন ইস্টবেঙ্গলের প্রথম গোল কিভাবে দক্ষতার সাথে পায়ের ভেতরের অংশটিকে ব্যবহার করেছিলেন ওই পেন, বল চলে গেছিল গোলের মধ্যে। এবার দেখুন হেনরির গোল শট বাম দিক থেকে বিজয় বাস করে সেন্টার থেকে যে জায়গায় হেনরি বলটি রেখেছিলেন সেটিও কিন্তু তারিফ করার মতো। গোলরক্ষক আসছিলেন প্রথম পোস্টের দিকে, বলটি রেখেছেন সেকেন্ড পোস্টে। অনবদ্য একটি হেড, নিয়ন্ত্রিত হেড, যে হেডের মাধ্যমে সমতা ফিরিয়েছিল এয়ার ইন্ডিয়া। এবার দেখবো আমরা সেই এবং টুপি পরে নিয়েছিলেন গোলটির পরে। এবার দেখুন সেই অনবদ্য আরেকটি গোল পেনের, যেভাবে বলটিকে নিয়ন্ত্রণে এনে ডান পায়ে শটটি করলেন এবং যে জায়গায় বলটি রাখলেন সেটি কিন্তু তারিফ করার মতো। সঞ্জু প্রধানের বাড়ানো বল কিছুই করার ছিল না গোল লাইনে থেকেও রমনদীপ সিং এর। অনবদ্য গোল করলেন এই নাইজেরীয়, এই পেন